সরকারের প্রধান উপদেষ্টা পদের শেখ হাসিনার পতনের পর ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে 17 জন। এই তালিকায় থাকা কয়েকজনের নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি অনেকে তাদের বিষয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের দুজন প্রতিনিধি রেখেছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে, আর আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে যোগ দিলেন যারা, তাদের বাকি 16 জন হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ কর্মী ও আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এছাড়াও উপদেষ্টা পরিষদে আরও থাকছেন হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মোর্শিদ এবং ফারুকি আজম। উপদেষ্টাদের এই তালিকায় বেশ কয়েকজনের বিষয়ে জানার অনেকের আগ্রহ রয়েছে। তবে ধর্মপ্রাণ মুসলিমদের দীর্ঘদিনের দাবিও পূরণ হলো একজন আলেমকে এই তালিকায় রাখার মাধ্যমে। ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগঞ্জ সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি উমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণে 3 থেকে 9 খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টি। এছাড়াও তিনি 4টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। 2020 সালের 15 নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং 2021 সালের 2 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। 2023 সালের 8 জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান। এদিকে বঙ্গভবন ও মন্ত্রী পরিষদের একাধিক সূত্র জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রীয় ভবন যমুনায়। এ বিষয়ে জানতে চাইলে আবাসনের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ভুইয়া বলেন, আমরা জেনেছি শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় ভবন যমুনায় রাখার সিদ্ধান্ত হয়েছে। আর শপথের পর অফিস কোথায় করবেন সেটাও পরবর্তীতে কথা বলে করা হবে। অন্যান্য উপদেষ্টাদের বিষয়ে জানতে চাইলে বলেন, আমাদের মন্ত্রীপাড়ায় ভবন আছে, তাদের পছন্দ মতো সেগুলো আমরা তৈরি করে দেব। এদিকে মন্ত্রী পরিষদ থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 25টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি পরিবহন পুল। যে কয়টা গাড়ি পাঠানো প্রয়োজন হয় এখান থেকেই পাঠানো হবে।